আমার চিন্তা ভাবনা ছিল যে আসলে কি কি গাড়ি আছে এটা দেখার উদ্দেশ্যে আসা। আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে আমি টোটালি বাসায় জানাই নাই গাড়ির দোকান কি বলবো, মানে স্টোরটার নামই গাড়ির দোকান। সো আসসালামু আলাইকুম, আমি শাহিনুর রহমান। প্রফেশনে আছি হচ্ছে একজন অ্যানিমেটর হিসেবে। 2D কার্টুন অ্যানিমেশন নিয়ে আমি কাজ করছি। আমার একটা ছোট্ট কোম্পানি আছে, সিনেটুনস। রিসেন্টলি আসলে আমার একটা গাড়ি কেনার পরিকল্পনা করি। গাড়ির অপশন অনেক ছিল, তার মধ্যে টয়োটা সিএচআর, করলা ক্রস, অ্যানাদার আরও অপশন ছিল। তো এর মধ্যে টয়োটা সিএচআর আমি অপশন হিসেবে বেছে নিই। এর কিছু ব্যাক এন্ডে কিছু স্টোরি আছে। তো স্টোরির মধ্যে ছোট্ট একটা স্টোরি আমি শেয়ার করতে চাচ্ছি। গাড়ির দোকান সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। পাবনাতে একটু ঘুরতে আসছিলাম। ফার্স্ট একটা গাড়ি ছিল, সেটা হচ্ছে এক্সিও 2017 মডেল। আমি একটু গাড়িটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। গাড়ি চেঞ্জ করার প্রথম অপশন হিসেবে আমি বেছে নিয়েছিলাম প্রিয়াস, টয়োটা প্রিয়াস। দেন আমার হাতে অপশন ছিল করলা ক্রসের। তো এই রেঞ্জের মধ্যে 35 থেকে 40 লক্ষ রেঞ্জের মধ্যে আসলে আমি কিছু চাচ্ছিলাম। তো অনেক চিন্তার পর এবং আমি যে জায়গাটা থেকে গাড়ি কিনেছি, গাড়ির দোকান, তো ওখান থেকেও আমি সাজেশন নিয়েছি। সব ওভারঅল মিলিয়ে আমি রিভিউ দেখেছি। একটা গাড়ি কেনার আগে ইউটিউব থেকে রিভিউ নেওয়া, নিজে গিয়ে দেখা, তো ওভারঅল সব কিছু মিলিয়ে সিএইচআরটাকে আমার কাছে মনে হয়েছে আমার কাছে সব থেকে প্রিফারেবল হবে, আমার জন্য সব থেকে প্রিফারেবল হবে, এবং মানে ওভারঅল সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে আর কি। গাড়ির কালারটা হচ্ছে মিকা ব্লু কালার। তো এই কালারটা অ্যাকচুয়ালি চয়েস করার কিছু কারণ ছিল। আমি ফার্স্টে এসে পার্ল কালার ছিল, তারপর রেড ওয়াইন কালার ছিল, আমার মিকা ব্লু কালারটা ছিল। সো এই তিনটার মধ্যে আসলে কম্প্যারিজন করে আমার কাছে মনে হয়েছে দ্য বেস্ট কালার, এবং এই কালারটা খুবই রেয়ার আমার কাছে মনে হয়েছে। কালারটা দেখতেও যতটা সুন্দর, এবং আরেকটা বিশেষত্ব আছে এটার। এই গাড়িটা মূলত সকালের দিকের যে কালারটা বা সানলাইটের কিছুটা গ্রিন একটা ভাইব আসে, একটা গ্রিন কালার দেখা যায়। আর যখন ডার্ক হয় একটা ব্লুইশ কালার, তো আবার কিছু কিছু সময় এটা ব্ল্যাক কালার দেখা যায়। সো ওভারঅল মিলিয়ে এটাকে আমার কাছে খুব রেয়ার লাগছে এবং খুবই ভালো লেগেছে কালারটা। জিমুড ন্যারো এই মডেলটা এই কারণে আসলে কিছু জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন টায়ার কালারটা আপনি দেখতে পাচ্ছেন, হয়তো টায়ার কালারটা ব্ল্যাক আছে। এইটা আসলে গাড়ির সাথে, গাড়ির যে টোটালি যে ডিজাইন ব্যাপারটা আছে, এটার সাথে ব্ল্যাক কালারটা খুব ভালো যাচ্ছে আমার কাছে, এই জন্য ব্ল্যাক কালারটা বেশি ভালো লেগেছে। আর আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্রথমত এই গাড়ির যে ভেতরের যে ডিজাইনটা এবং চাকার ডিজাইন এবং এভরিথিং, অন্যান্য রেগুলার যে অপশনগুলো আছে আমার হাতে সিএইচআর এর মধ্যে, সেটা থেকে আমার কাছে বেটার লেগেছে। চেঞ্জ বা মডিফিকেশনের আমার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কজ এটার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মডিফিকেশনের যাবতীয় যা কিছু আছে সব কিছুই করা আছে। আর মডিফিকেশনের ব্যাপারে আপনারা অবশ্যই অন্যান্য প্যাকেজ কিনলে অবশ্যই মডিফাই করে নিতে পারেন। এখানে মডিফিকেশনের ভিতরে একটা জিনিস আমি হয়তো মডিফিকেশন করব, সেটা হচ্ছে যে 360 ক্যামেরা। আমার ওটা, আমি যেহেতু নতুন ড্রাইভ করছি, সো আমার এটা খুব প্রয়োজন হবে আমি মনে করছি আর কি। গাড়ির দোকান কি বলবো, মানে স্টোরটার নামই গাড়ির দোকান। সো আমি আমার চিন্তা ভাবনা ছিল যে আসলে কি কি গাড়ি আছে এটা দেখার উদ্দেশ্যে আসা। আমি আসলাম, আসার পরে কালারটা তো ইউনিক, কালারটা আমার পছন্দ হলো। এবং ভিতরে আমি প্রান্ত ভাই, এখানে দায়িত্বে যিনি আছেন প্রান্ত ভাই, তো প্রান্ত ভাইয়ের সাথে আমি কথা বললাম। কথা বলার পরে আমি জাস্ট আমার কাছে সব মিলিয়ে আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে, যার কারণে আমি গাড়ির দোকান থেকে নিয়েছি। এবং আরও কিছু ব্যাপার আছে, ব্যাক এন্ডের কিছু ব্যাপার আছে, যেমন হাইব্রিড সার্ভিসিং, তারপরে ব্যাটারির যে সার্ভিসিংগুলো আছে, টোটালি তারা যেভাবে আমাকে আত্মস্থ করেছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে সব থেকে বেটার অপশন মনে হয়েছে গাড়ির দোকান, আর এজন্য গাড়ির দোকান থেকে গাড়িটা নেয়া। খারাপ লাগার ভিতরে না, আমার আসলে খুব বেশি খারাপ লাগা নাই, তো আমি খারাপ লাগার ব্যাপারটা আমি বলতে পারবো না। অনেকে হয়তো ভাববেন যে বলছি না কেন, বা খারাপ কোনো কিছু আছে হয়তো লুকিয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না। আমার কাছে তাদের সার্ভিস থেকে শুরু করে ওভারঅল এভরিথিং আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি যদি ভালো না লাগতো তাহলে আমি অবশ্যই এটা এইভাবে প্রেজেন্ট করতাম না, বা আমার কাছে হয়তো গাড়ির দোকানকে
এভাবে তুলে ধরতাম না। আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে আমি টোটালি বাসায় জানাই নাই। আমি প্রান্ত ভাইকে, গাড়ির দোকানের ওনারকেও আমি বলেছিলাম যে ভাইয়া আপনিও একটু আমার ভাইকে সাথে নিয়ে আসবো বা আমার যে ফ্যামিলি মেম্বারকে সাথে নিয়ে আসবো, আপনি টোটালি কিছু বলবেন না, আমরা হঠাৎ করে আমরা আসলে নিব। এই ব্যাপারটা নিয়ে খুব মজা হয়েছে আর কি। তো মজার একটা ফ্যাক্টর ছিল, তাই শেয়ার করলাম। আমি যে বাসায় গাড়ি নিয়ে যাচ্ছি এটাও আমার বাসার কেউ জানে না। সো এটা একটা সারপ্রাইজ হিসেবে আমি দিতে চাচ্ছি আর কি।